2024-25 আজকে অ্যাকাউন্টস পাস হলো এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এবং সেটা এজিএম এ প্লেস করা হবে। এজিএম হবে হচ্ছে 6 ডিসেম্বর 3:30-র সময় ক্লাব লনে। আমাদের সবারই একটা প্রস্তাব ছিল ইলেকশনের আগে যে 50 বছরের ওপর যারা মেম্বার হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, যে তাদেরকে তাদের মেম্বারশিপ ফিজটা ওয়েভ অফ করে দেওয়ার জন্য। তো সেইটা আমাদের ডিসিশন হয়েছে ওয়েভ অফ করে দেওয়ার জন্য, এবং কিন্তু তাদের প্রতি বছর রিনিউটা করাতে হবে এবং সেটাও আমরা এজিএম এ প্লেস করবো মেম্বারশিপের কাছে পাস করা যাচ্ছে। আর এটা তাদের সম্মানার্থে কথা করা হচ্ছে ওয়েবিংটা, কিন্তু তাদের লাইফ সার্টিফিকেট দিতে হবে, দিয়ে প্রত্যেক বছর তাদের রিনিউয়াল করতে হবে উইদাউট এনি ফিজ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা জিনিস বলেছিলাম যে আগে আমাদের একটা রুল ছিল, মানে রুল ছিল না, এটা কোনোদিনই একটা রুল ছিল না যে ওই কেউ মারা গেলে তার মেম্বারশিপটা ট্রান্সফারের ক্ষেত্রে তাদের মানে মারা গেলেই এটা সম্ভব। এবং যেটা আমরা ঠিক করেছি এখন হচ্ছে মারা গেলে তার ছেলে বা তার ফ্যামিলি মেম্বারকে আমরা দিতে পারি only on payment of the full membership fees, আর ওখানে কোনো ডিসকাউন্টের ব্যাপার নেই। যা পুরো মেম্বারশিপ ফি সেটা দিলে আমরা তাহলে সেই নাম্বারটা তার ছেলে মেয়ে বা যে কেউ ইউজ করতে পারবে। এটা হচ্ছে আরেকটা। আর 6 ডিসেম্বর আমাদের এজিএম আছে। এজিএম এর পরে যে বাংলার যে সাব জুনিয়র ফুটবলের চ্যাম্পিয়ন হলো সেই টিমটা গত বছর আপনাদের মনে আছে এজিএম এর পরে আমরা সন্তোষ বিজয়ী টিমকে সম্বর্ধনা দিয়েছিলাম। এবছর আমরা এই সাব জুনিয়র টিমকে বাংলার পুরো টিমটাকেই ওখানে আমাদের 6টা প্লেয়ার আছে মোহনবাগানের, কিন্তু আমরা পুরো টিমটাকেই সম্বর্ধনা দেব অন 6 ডিসেম্বর ক্লাব লনে আফটার দ্য এজিএম। মানে ধরুন ওটা 5টার সময় এই প্রোগ্রামটা হবে।